তোর কি মনে হয় তোকে আমি ধরে রাখছি? এত খারাপ দিনও আমার আসে নাই। আর রইল আমি তোর কে হই আমার চেয়ে তুই ভালো জানিস। নাহিয়ান ব্রু কুঁচকে তাকিয়ে কথাটা বলল। কে বলছে ধরে রাখতে? আমি কি বলছি এখন? আগের কথা আমার মনে নাই। তোকে চিনি কিনা বাট এখন তোকে চিনি না। চিনিস বা না চিনিস তা তোর ব্যাপার। অতঃপর নিজেকে চিনিস? আমাকে চেনার দরকার নাই। আর তোর কোন দিক দিয়ে পাড়া মনে হয় যে তুই আমারে পাড়া বললি? পাড়া কাকে বলে তুই জানিস? তোকে কি বলবো? পাড়াকে পাড়া বলছি, তোর এত খারাপ লাগে কেন? নাহিল এবার রাগে তো পারে না, আকাশে উড়ে যায়। ব্যাস হয়েছে। সে এবার শুধু ডানাটারই দরকার। আমি পাড়া? নাহিল পারে না তো রাগের কারণে আকাশে উড়ে যায়। বর্ষা থেকে উঠে দাঁড়িয়েছে, শুধুমাত্র ডানাটারই অভাব ছিল। ব্যাস আমি পাড়া? কোন দিক দিয়ে আমাকে পাড়া মনে হয় তোর? যদি বলে সব দিক দিয়েই। আর পাড়া কাকে বলে আমি জানি, যদিও আমি গাড়ির মানুষ না, তবুও পাড়া বলে ফেলেছি। এখন আমার মনে হচ্ছে সঠিক মানুষকেই সঠিক কথা বলেছি। অ্যাক্সিডেন্ট? এক্সকিউজ মি। সঠিক জায়গা সঠিক কথা বলেছি, বুঝতে পেরেছিস? হোয়াট? সঠিক জায়গা সঠিক কথা? আমাকে পাড়া ডাকার সাহস ঠিক কোথা থেকে পেলি তুই? বলেছি। আপনি জানেন না কে বলেছি? না, জানি না। কেন আপনি জানেন না? 3 বছর আগে একটা অসহায় মেয়েকে বিয়ে করে দিনরাত খুব লিখে 4 দিনের মাথায় গায়েব হয়ে গেলেন। আপনি পাড়া না হলে? কেন আপনি জানেন না? 3 বছর আগে একটা অসহায় মেয়েকে বিয়ে করলেন, দিনরাত খুবলে খেলেন, তারপর 4 দিনের মাথায় গায়েব হয়ে গেলেন। আপনি পাড়া না হলে একটা মেয়ের অনুমতি, ভালো লাগা খারাপ লাগা দেখতেন? আপনি পাড়া তাই দেখেননি। আপনি আমার শরীরটাকে খুবলে খেয়ে চলে গেছেন। ভাবলেন না মেয়েটার কি হবে? মেয়েটা এই এত বড় পৃথিবীতে কেউ নাই, মাথা গোঁজার ঠাঁই নাই। এমনিতেই আমি এতিম, তার উপর আপনার বাবা দাদি দেখতে পারে না আমি গরিব বলে। আপনি চলে যাওয়ার পর দিন আমাকে বের করে দিল আপনার বাবা আর দাদি, আর একটা সুন্দর আবদারও দিল আমি চরিত্রহীন। সেটা নাকি আপনি বলেছেন আপনার দাদিকে। আপনি নাকি আমাকে ভার্জিনিটি পান নাই, তাই ছেড়ে চলে গেছেন। জানেন তখন আমার কেমন লাগছিল? আমি তো পারছিলাম না লজ্জায় মাটিতে ঢুকে যেতে। সব তো আপনার জন্যই হলো। আর আপনি বলেছেন আপনি ভালো মানুষ। আপনি তো পাড়া না, পাড়ার চেয়েও জঘন্য, খারাপ জানোয়ার একটা। নাহিয়ান দাঁতে দাঁত চেপে বলল, আমি কবে বলছি আমি ভালো মানুষ? আর সত্যি বলতে আমার এক জিনিস একবার খাইতে বা এনজয় করতে একঘেয়েমি লাগে, তাই তোকে আর আমার লাগে নাই। আমার কোনো ভালো দিক নাই, আমি মানুষটাও খারাপ, বুঝলি? নাহিলের কাছে এসে একঘেয়েমি ছিল। কোনো বউ কি স্বামীর কাছে একঘেয়েমি লাগে? অবশ্য লাগে। খারাপ চরিত্রহীন
চরিত্রহীনের লাগে। এই যে তার সামনের প্রাণটা স্বামীরূপী জানোয়ার। অবশ্য এখন নূপুরের স্বামী মানে না। নূপুর এবার রাগে দুঃখে কষ্টে চেঁচিয়ে উঠল, আপনার ভালো দিক না থাকলেও আমার ভালো দিক আছে। এই যে সবাই বলে আমার চরিত্র খারাপ, রাতের অফারও পাই আমি মাঝে মাঝে। আর নূপুর কিছু একটা মনে পড়তেই কথা থামিয়ে ফেলল। নাহিল বাঁকা হেসে বলল, তা ভালো তো, কত টাকা পয়সা? এক রাতে ভালো ইনকাম করছিস দেখছি। তোর নিজের শরীরের জ্বালা নিবারণের আবার টাকাও পেলি? মেয়ে মানুষের কষ্ট হয় না টাকা কামাতে? সব কষ্ট করতে হয় শুধু পুরুষ মানুষকেই। কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে টাকা কামাতে হয়। আর তোদের মতো মেয়েরা শুয়ে থেকেই টাকা পাস। ছেলেরা অনেক কষ্ট করে। আর তুই তো কিছু পাস নাই। আর তুই তো কিছুই পাস না। আমি বেশি হলে কেঁদে কেটে চোখ পানি নাকের পানি এক করে দিস, তাই ছেড়ে চলে গেছি। বাই দ্য ওয়ে, আমাকে এক রাত সময় দিতে পারিস? আবার টেস্ট করে দেখব আগের মতো আছিস নাকি আমাকে সামলাতে পারিস কিনা। নূপুর এবার সত্যি কান্না পাচ্ছে, বোবা কান্না। আর কত অপমানিত হতে হবে তার। নূপুর বোবা কান্না দামানোর জন্য ঢোক গিলে শক্ত কণ্ঠে বলল, কেন? আপনার কি মেয়ের অভাব পড়েছে নাকি? আগের মতো শক্তি নাই, যার কারণে আবার ফেলে যাওয়া ময়নার দিকেই হাত বাড়াবেন? এত খারাপ দিন আসলো আপনার? আহারে, আপনার জন্য কষ্টে আমার বুকটা ফেটে যাচ্ছে, কি দুঃখ। নাহিল হেসে বলল, কেন পাবো না? অনেক পেয়েছি তো। আমি পারা না? একটু টেনে টেনেই বলল। আবার বলল, আমার তো রাতে শরীরের মেলামেশা না করলে ঘুমিয়ে আসে না। কাল রাতেও একটা মেয়ের সাথে বুঝে নে। আর আমাকে মেয়েরা দেখলেই বেড়ে নিয়ে যাওয়ার জন্য লাফালাফি করতে থাকে। অতিরিক্ত বেশি উতলা হয়। আমার কষ্ট করে নিতে হয় না। মেয়েরা অফার দেয় আর আমি কেন বাকিটা বললাম না। এই নাহিল মির্জা কি কম নাকি? এমন হ্যান্ডসাম সুদর্শন ইয়াং একটা ছেলে, বয়স তো মাত্র 27 বছর। তোর কপালে এত ভালো যে তোর কাছে নিজের ইচ্ছা তোকে ছুঁয়েছি। তোর সাথে আর একবার। নাহিলের কথা মাঝে নূপুর বলে ওঠে, আপনার মুখ বন্ধ করুন প্লিজ। একটা মানুষ এতটা খারাপ কেমনে হয়? আপনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। নূপুর যে রেগে গেছে তা নাহিল ভালোই বুঝতে পারল, তাই আরও মজা নিতে বলল, আমি এখনও তোকে আমার বেডে কাঁদাতে দক্ষতা রাখি, টেস্ট করে দেখতে পারিস। ছি, আপনি একটা জানোয়ার। বলে নাহিলকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে গেল নূপুর। পিছন থেকে নাহিল চিল্লিয়ে বলল, তুই ভেবে দেখিস একবার, আমার অফারটা কিন্তু মন্দ না। আমাদের আবার দেখা হবে, বাই। নূপুর চিল্লিয়ে বলল, দেখা হবে না, বাল হবে। হলেও মন্দ হবে না। বাঁকা একটা হাসি দিল, তারপর গাড়িতে উঠে পড়ল। আজ অফিসে একটা মিটিং আছে, বিদেশি ক্লায়েন্ট। চাচার গাড়ি
চাচা, গাড়ি ছাড়েন, আমার দেরি হয়ে যাচ্ছে। ড্রাইভার কিছু বলল না, গাড়ি স্টার্ট দিল। নূপুর বাসায় এসে কলিং বেল দিল। একবার দুবার দেওয়ার পর দরজা খুলে দিল অনু। আয়, 5 মিনিটের কথা বলে 1 ঘন্টা পর আসলি। ঘুম ঘুম চোখে নূপুরের দিক তাকালো অনু। কী রে নূপুর, তোর কাপড়ের কাদা মেখে আছে কেন? তুই কি পরে টরে গেলি নাকি? হায় হায়, ব্যথা পাসনি তো কোথাও? বল দেখি, আমাকে দেখতে দে। অনু নূপুরকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখল। অনুর এই মাত্র রায়ানকে ঘুম পাড়িয়ে নিজেও চোখ লেগে এসেছিল। তার মধ্যে কলিং বেল বেজে ঘুম ভেঙে গেল। তার দরজা খুলে নূপুরকে এই বেশে দেখে অনু অস্থির হয়ে পড়ল। অনু বাসাতে নূপুরের ঠাঁই হয়েছে। নাহিয়ানের বাসা থেকে বের করে দেওয়ার পর অনুর হাজব্যান্ড কাতার থাকে। বিয়ে হয়েছে 4 বছর, বাচ্চা নেই। 2 বার দেশে এসেছিল, 2 বারই বেবি হয়নি। অনেক ডাক্তার কবিরাজ দেখিয়েও লাভ হয় নাই। অনুর হাজব্যান্ড বাড়ি কাতার। অনুর হাজব্যান্ডের বাড়ি 4 তলা, 4 বেডরুম, একটা কিচেন। তাই বাড়িতে অনু, নূপুর আর নূপুরের ছেলে রায়ান থাকে। অনুর হাজব্যান্ড অনেক ভালো মানুষ, নূপুরকে বোনের মতো ভালোবাসে। নাম আরাফ। তার মা বাবা কেউ নাই। নূপুরের মতো এতিম একটা ছেলে। তাই তো নূপুরকে বোনের মতো ভালোবেসে তাকে বাড়িতে জায়গা দিয়েছে। অনু নূপুরের বেস্ট ফ্রেন্ড। হাই স্কুল থেকে নূপুরের যখন যাওয়ার জায়গা ছিল না তখন অনু বড় বোনের মতো আগলে ধরে রেখেছিল। তখনও আছিল, এখনও আছে। নূপুর একটা ক্যাফেতে কাজ করে, কেক বানায়। ভালোই যাচ্ছে তাদের 3 জনের দিন। নূপুর অনু অস্থিরতা দেখে মুচকি হাসল। এত হাইপার হোস না তো বনু, একটু শান্ত হ। আমি কোথাও ব্যথা পাই নাই। এইটা কানার গাড়ি থেকে কাদা মাটি দিয়ে ভিজিয়ে দিল। আর কানা না, দরজার সামনে দাঁড়িয়ে আর কথা বলিস না। দরজার সামনে দাঁড়িয়ে না থেকে সর, আমি ফ্রেশ হব। রায়ান কি করে? কোনো শব্দ নাই কেন তার? আমার বাবাটা এইমাত্র ঘুমালো। তুই এগুলো আমায় দে, আর যা ফ্রেশ হয়ে আয়। আমি রান্নাঘরে গেলাম বলেই চলে গেল অনু। নূপুর ফ্রেশ হয়ে এসে বিছানায় বসল। নূপুর এখানেই তার দুনিয়ার ঘুমিয়ে আছে। নূপুর রায়ানের কাছে গিয়ে ঘুমন্ত অবস্থায় কপালে গালে টপ টপ কয়েকটা চুমু খেয়ে নিল। এত ভালো লাগে কেন এই বাচ্চাটাকে? হয়তো সব মায়ের কাছেই তার সন্তানরা প্রাণ। তার তো ইচ্ছে করে ছেলেটাকে কলিজায় ঢুকিয়ে রাখতে সারাক্ষণ। নূপুর আর নিজের আবেগ ধরে রাখতে পারল না। নূপুর রায়ানের ঘুমন্ত অবস্থায় কোলে তুলে নিল। রায়ান নড়াচড়া করে ঘুম থেকে জেগে উঠে গেল। মা, এই তো আব্বু, আম্মু এসেছি তো। এই তো আমার সোনা ছেলে। এই 2 বছরের ছেলে তেমন কথা বলতে পারে না, শুধু ভাঙা ভাঙা আধো আধো গলায় কথা বলে। তখন রায়ানকে কত আদুরে লাগে নূপুরের কাছে। ছেলেটা একদম নাহিয়ালের কার্বন কপি, একদম বাবার মতো। গায়ের রং, চোখ মুখ, এডিটিং, শান্ত ভাব।
সব পেয়েছে, একদম ফটোকপি, কেউ ধরতেই পারবে না। নূপুরের কিচ্ছু পেল না, তাতে কি হয়েছে? নূপুর তো পেটে ধরেছে, এটা ভাবলেই তো তার মন প্রাণ আত্মা সব জুড়িয়ে যায়। রায়ান এখনও মাঝে মাঝে ফিডিং করতে চায়, ঘুমানোর সময় এই অভ্যাস আছে। এই তো এখনও নূপুরের বুকের মুখ গুজে ফিডিং করতে চাইছে। নূপুর তার সন্তানের কাণ্ড দেখে না হেসে পারল না। দিচ্ছি বাবু, আমার বাবাটা এত অস্থির হতে হবে না। রায়ান মাকে পেয়ে তার খাবারের চেয়ে বেশি খুশি যেন ফিরে পেল তার মাকে কাছে পেয়ে।